দর্শক, এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের সবশেষ খবর আপনাদের আরও জানাতে চাই। আমাদের সহকর্মী ইমদাদ হক আরও একবার আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ইমদাদ, আমরা যত দেখছিলাম যে আপনি যখন আলোচনা করছিলেন এর আগে, তখন কর্মকর্তা কর্মচারী এবং আরও যারা ছিলেন তারা বৈঠকে বসেছেন। সম্ভবত কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। একটু আপডেট জানতে চাই আপনার কাছে। এনবিআরের চলমান আন্দোলনকে ঘিরে আন্দোলনরতরা একদিকে যেমন কঠোর অবস্থানে গিয়েছেন যে চেয়ারম্যানের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা কঠোর এই কর্মসূচি অব্যাহত রাখবেন, অন্যদিকে সরকারও কঠোর পদক্ষেপ নিয়েছেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা জরুরি অত্যাবশ্যকীয় সেবার আওতায় এনবিআরের কার্যক্রমকে ফেলা হয়েছে। যদিও এটা স্বাভাবিক আইনের মধ্যে পড়ে না, কিন্তু উপদেষ্টা পরিষদের বৈঠকে বিশেষ ব্যবস্থায় এটি অন্তর্ভুক্ত করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামীকাল থেকে যদি কোনো কর্মকর্তা কর্মচারী সংশ্লিষ্ট কর্মস্থলে উপস্থিত না হন, তবে তার জন্য সর্বনিম্ন 25,000 টাকা জরিমানা, সর্বোচ্চ 1 লাখ টাকা জরিমানা, সর্বোচ্চ 1 লাখ টাকা জরিমানা থেকে আবার সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড, সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড, আবার সর্বনিম্ন হচ্ছে 6 মাসের কারাদণ্ড, এমন বিধান রেখে যখন আজকে সরকার সিদ্ধান্ত নেয়, অন্যদিকে দুদক আবার আন্দোলনরত কয়েকজন কর্মকর্তার ব্যক্তিগত আয়কর নথি সেটারও তলব করে তদন্ত কার্যক্রম শুরু করে। বলা চলে যে সরকারের পক্ষ থেকে কঠোর একটা চাপ আন্দোলনরত কর্মকর্তাদের উপর চাপিয়ে দেওয়া হয়। অন্যদিকে এইরকম অবস্থায় আন্দোলনরত কর্মকর্তা কর্মচারী বা সংস্কার ঐক্য পরিষদ তারা অর্থ উপদেষ্টার সাথে বৈঠকের জন্য অর্থ উপদেষ্টার দপ্তরে যোগাযোগ করেন। অর্থ উপদেষ্টার ছাপ জানিয়ে দেন যে আন্দোলনরতদের সাথে কোনো ধরনের বৈঠক হবে না। উপদেষ্টা পরিষদের বৈঠকে 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে, তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। কিন্তু সরকার এই অবস্থা থেকে কোনোভাবেই পিছপা হবে না। তাদের দাবিটাকে কথিত দাবি, দুরভিসন্ধমূলক ষড়যন্ত্রমূলক দাবি আখ্যায়িত করা হয় সরকারের পক্ষ থেকে। অর্থ উপদেষ্টা এটা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। এর প্রেক্ষিতে হয়তো আন্দোলনরতদের আর এই পিছু না হটে আর কোনো উপায় ছিল না। এই ক্ষেত্রে ব্যবসায়ী সমাজ বরাবরের মতো দেশের সংকটময় মুহূর্তে এগিয়ে আসে। তারা আন্দোলনরতদের সাথে বৈঠক করেন। আজকে এই বৈঠক অনুষ্ঠিত হয় কিছুক্ষণ আগে। মোটামুটি ঘণ্টাখানেকের এই বৈঠকের পর একটা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। খুবই সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আনোয়ারুল পারভেজ চৌধুরী, যিনি বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি, তিনি এবং আন্দোলনরত ঐক্য পরিষদের সভাপতি দুজনেই কথা বলেন। ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে বলা হয় যে সরকারের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে চলমান এই সংকট নিরসনে সমঝোতা করার জন্য, মধ্যস্থতা করার জন্য ব্যবসায়ীদের এই উদ্যোগ নেওয়ার জন্য সরকারের দিক থেকে অনুরোধ করা হয়। বলা হয় যে তাদের দাবি দেওয়া যৌক্তিক কিনা সেটি যেন তারা শোনেন। আর এই সব মিলে একটা শান্তিপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বলা হয় যে 5 সদস্যের পরামর্শ কমিটি যেটা গঠন করা হয়েছে, তারা যে সিদ্ধান্ত নেবে, আন্দোলনরতরা আপাতত তাদের কর্মসূচি প্রত্যাহার করছে। তবে এই কমিটি আন্দোলনরতদের যৌক্তিক দাবিগুলো বিবেচনা করবে বলে এই আন্দোলনরত ঐক্য পরিষদের পক্ষ থেকেও প্রত্যাশা করা হয়। ধন্যবাদ। ইমদাদ হক আমাদের সাথে যুক্ত ছিলেন।